রথের দিনে কর্ণকে মেরে আয়ুষীকে উদ্ধার করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। এক্ষুনি সাবস্ক্রাইব করো, না হলে পরবর্তী পর্ব দেখতে পাবে না। গল্পের শুরুতেই দেখা যাবে ত্রিপর্ণা বলছে নন্দিনীকে যে তুমি তোমার বোনের বিরুদ্ধে গিয়ে প্রেস সাংবাদিকদেরকে তুমি ডাকতে পারবে। নন্দিনী তো চুপ করে যায়। ঠিক তখনই দেখা যায় প্রার্থনা গিয়ে নন্দিনীকে বলছে, কি রে, উত্তর দে। তোর তো অনেক বড় বড় ভাষণ আমরা শুনলাম এতদিন ধরে, তুই কিন্তু আমাদের বোনকে বাজি রাখলি। এখন আয়ুষী কোথায় আছে, কেমন আছে, আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। নন্দিনী তখন জানাচ্ছে যে আমি যখন কথা দিয়েছি তো আমি প্রেস কনফারেন্স করব। আমি না তোমাদের সকলের সামনেই বলছি যে আমি প্রেস মিট করব, দরকার পড়লে আমার ভগ্নিপতির বিরুদ্ধে আমি মামলা করব। আমি থানায় যাব, আমি ওর বিরুদ্ধে এফআইআর করব। ত্রিপর্ণা তখন নন্দিনীর কাছে গিয়ে বলছে যে নন্দিনী তুমি পারবে, তোমার মা করতে দেবে, তোমাকে তোমার বাবা করতে দেবে। প্রার্থনা তখন বলছে না না, ও করবে না, ও কিছুতেই করবে না। ওর আর তটিনীর মাঝে যে ভালোবাসাটা আছে সেটাই ওকে আবার দমিয়ে দিবে। নন্দিনী তখন প্রার্থনার উপর রেগে যায় আর বলে, কি বলছিস তুই? হ্যাঁ, আমি যখন বলছি প্রেস কনফারেন্স করব তার মানে আমি করবই। আমি ওদেরকে 24 ঘন্টা সময় দিয়েছি, আর 24 ঘন্টা পর আমি প্রেস কনফারেন্স করব। আমি যা কথা দিয়েছি এতদিনও কিন্তু আমি আমার কথা থেকে নড়চড় করিনি। আর এই বলেই তো নন্দিনী যখন ওখান থেকে চলে যেতে লাগবে, ঠিক তখনই নন্দিনীর সামনে কর্ণ চলে আসে। সাথে তো কাবিরও এসেছে, আর নন্দিনী তো কর্ণকে দেখেই চমকে যায়। আর তখনই দেখা যায় বলতে থাকে যে আপনারা এখানে। এরপর কর্ণ হাসতে হাসতে জানায় যে হ্যাঁ, এই একটু দেখা করতে এলাম, শুনলাম নাকি ম্যাডাম কালকে প্রেস কনফারেন্স করছে। না না, তার দরকার পড়বে না, কারণ 24 ঘন্টার মধ্যে তো সমস্ত কিছু সলভ হয়ে যাবে। আমি তাই ভাবলাম যে যাই, একটু ঘুরে আসি, যতই হোক আত্মীয় স্বজনদের মধ্যে একটা ব্যাপার তো। আর কর্ণ তো এবার ত্রিপর্ণার কাছে যায়, গিয়ে তখন বলে, আরে বেয়ান, আপনি কেন টেনশন করছেন? কালকে আয়ুষী ফিরে আসবে। আমি তো আপনাকে বলছি যে আমাদের পরিবারটা হাসি খুশি হয়ে ভরে উঠবে। কর্ণ তো তখন চিৎকার করে আরাধ্যাকে ডাকতে থাকে। আরাধ্যা তখন নিচে চলে আসে। আরাধ্যা কর্ণ কাবিরকে দেখে পুরো চমকে যায়, আর তখন বলে যে আপনারা। আর তখন আরাধ্যার কাছে কর্ণ যায়, গিয়ে তখন বলে, দেখো দেখো, আমি তোমার সঙ্গে দেখা করতে কাকে নিয়ে এসেছি, কাবিরকে নিয়ে এসেছি। আরে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে তো এসব ঝামেলা অশান্তি হয়েই থাকে। আমরা না এসব ঝামেলা টামেলা পছন্দ করি না, তোমরা এইসব ঝামেলা মিটিয়ে নাও। আর তখন দেখা যায় সরাসরি করে বলতে থেকে যে এটা কোনো ভুল বোঝাবুঝি নয়, এটা একটা নীতিগত পার্থক্য। আপনি কিন্তু আপনার ছেলেকে এখানে নিয়ে এসে ভুল করেছেন। কর্ণ তখন আরাধ্যাকে বলছে যে দেখো আরাধ্যা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। কর্ণ এবার তটিনীকে ফোন করে, আর তখন ফোন করে বলছে যে আমি তোমাদের বাড়িতে এসেছি, আর সব ঝামেলা না পুরোপুরি মিটে যাবে। আর কালকে তো তোমাদের বাড়িতে বড় করে রথের অনুষ্ঠান, আর সেখানে আয়ুষী পৌঁছাবে। আমি তোমাকে প্রমিস করছি যে আয়ুষী পৌঁছাবে, তুমি শুধু একটা ওই ফাইলটা একটু দেখে নাও। আর তখন দেখা যায় কর্ণ আর নন্দা তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আর ওই যে কি নাম, বাজু বলে ছেলেটা, ওই ছেলেটাকে নিয়ে তো এক্ষুনি তোমাদের স্পেশাল অফিসার মায়াও পৌঁছে যাবে। তুমি শুধুমাত্র ওই দিকটা একটু ভালো করে ম্যানেজ করে নাও, আমি আয়ুষীকে ম্যানেজ করে নিচ্ছি। আর তুমি শুধু আরাধ্যাকে একটু ভালো করে বোঝাও, তুমি কোন রকম ম্যানেজ করে নাও। আমি চাই না যে রথের মধ্যে জগন্নাথের সামনে লাশ থাক, মানে আয়ুষীর লাশ থাকুক। আর তখন কথাটা শুনেই তো পুরো ভয় পেয়ে যায় সকলেই। এরপর দেখা যায় তটিনী কর্ণকে সরাসরি করে বলছে, আপনি কি হুমকি দিচ্ছেন? পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন? তখন কর্ণ বলে যে কে বলেছে আমি হুমকি দিচ্ছি? আমি হুমকি তুমকি দেই না, আমি সরাসরি কাজে করে দেখাই। কর্ণ তখন এবার তটিনী নন্দিনী সকলকে শোনাতে থাকে যে এই যে আমি তো এই ফ্যামিলিরই লোক, আমি তো আমার এই ছেলেকে এই ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দিয়েছি। তুমি একদম চিন্তা করো না, সবকিছু না ঠিক হয়ে যাবে। আয়ুষী ঠিক সময় মতো ফিরে আসবে, দরকার পড়লে জিৎ মুখার্জিও ফিরে আসবে। না না, এই পরিবারকে আমি কিছুতেই ভাঙতে দিতে পারি না, আমার এটা কর্তব্য, দায়িত্ব। আর কর্ণ তখন আরাধ্যার কাছে যায়। আরাধ্যার কাছে গিয়ে বলে যে আরাধ্যা, কালকে তুমি খুব সুন্দর করে একটা শাড়ি পরবে, খুব সুন্দর করে সেজে গুজে ওই বাড়িতে যাবে। কাবির, তুমি দাঁড়িয়ে আছো কেন? দাও, প্যাকেটটা দাও। আর তখন কাবির আরাধ্যার কাছে যায়, গিয়ে তখন শাড়ির প্যাকেটটা দিচ্ছে। আরাধ্যা তখন নিতে চাইছে না। কর্ণ তখন আরাধ্যাকে গিয়ে বলছে যে আরাধ্যা, এই প্যাকেটের মধ্যে বেশ সুন্দর একটা শাড়ি আছে, অনেক দামি কিন্তু। আর এই শাড়িটা পরেই
কালকে সকাল সকাল একদম মোটা করে সিঁদুর পরে রথের দড়ি টানবে। এরপর কর্ণ তটিনীকে ফোনে বলছে, তটিনী তুমি শোনো না, তোমার এই উকিল বোন ও কিন্তু বলেছে যে আয়ুষী না ফিরলে কালকে ও একটা প্রেস কনফারেন্স করবে। তোমার এই বোনের মানে অভদ্র কথাটা পুরো দেশে পুরো জায়গায় পাবলিসিটি করবে, কোনো মামলা টামলাও করবে বলছে। আমি কিন্তু চাই না একদম দুই বোনের মধ্যে ঝামেলা হোক, ফ্যামিলির মধ্যে এসব ঝামেলা অশান্তি আমি একদমই চাই না। তখন তটিনী রেগে মেগে কর্ণকে বলে, আর কিছু বলার আছে আপনার? কর্ণ তখন বলছে যে না না, আর কিছু বলার নেই, কালকে সকাল সকাল আহ বাচ্চাদেরকে নিয়ে চলে এসো, আর না হলে কালকে আয়ুষী সময় মতো ফিরছে, কিন্তু এদিকে সমস্ত ডকুমেন্টস গুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে আর গঙ্গার জলে সেগুলো নিক্ষেপ করা হবে, আর বাকি রইলো ওই নন্দা আর বাচু, ওদেরকে আমি সামলে নেব, তুমি শুধু ওই পরশুরামকে সামলাও। এসব কথা বলে কর্ণ ফোনটা কেটে দেয় আর পরশুরাম তটিনীর কাছে যায়। এরপর গিয়ে বলছে যে ও কি বলোটা কি। তটিনী তখন জানায় যে ও তো ধরেই নিয়েছে যে ও বাজিতে জিতে গিয়েছে, আর আমাদের নিমন্ত্রণ করলো কালকে রথের মধ্যে নাকি যেতে বললো, আর কালকেই জানালো আয়ুষী নাকি ফিরবে। পরশুরাম তখন অনেক ভাবনা চিন্তা করে বলছে, তার মানে অনেক কিছু প্রমাণ লোপাটের ব্যাপার আছে। ঠিক তখনই তো বলরাম আর পরশুরামের ফোন করেছে, পরশুরামকে ফোন করে বলছে যে আমার সামনে নন্দা আর ব্রাজু রয়েছে। এরপর বলরামের পাশে তো মহিতোষও দাঁড়িয়ে আছে, আর মহিতোষের জন্যই দেখা যায় পরশুরামকে বড় বড় করে বলছে, আজকে আমি সমস্ত ডকুমেন্টস গুলো পুড়িয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিব। এই গেমটা কিন্তু পুরোপুরি ওভার হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ড, পুরোপুরি ওভার। আর এসব কথা বলেই তো বলরাম ফোনটা কেটে দেয়। বলরাম কিছু ফাইল নিয়ে গিয়ে মহিতোষকে দেখাচ্ছে আর বলছে, স্যার এই ফাইলের ভিতরেই সমস্ত ডকুমেন্টস গুলো আছে, ওদের বয়ানে সমস্ত সবকিছুই রিপোর্ট এটা, আর সবকিছু কিন্তু এই ফাইলের মধ্যেই রয়েছে। মহিতোষ তখন বলরামকে বলছে যে চিন্তা নেই, সমস্ত কিছু লোপাট হয়ে যাবে, সমস্ত কিছু না ধামাচাপা পড়ে যাবে। থ্যাংক ইউ বলরাম, আর থ্যাংক ইউ মায়া, তোমরা অনেক ভালো কাজ করেছো। কালকে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আমি তো মুখার্জি বাড়ির রথে যাচ্ছি। ঠিক তখনই দেখা যাবে মহিতোষের ফোন করেছে কর্ণ মহিতোষকে আর বলছে যে ওদিকে কি খবর। মহিতোষ তখন জানাচ্ছে যে এই তো সমস্ত ফাইলপত্রগুলো লুপাট করে দেওয়া হচ্ছে, আর সমস্ত সিসিটিভি ফুটেজ গুলো আছে সেগুলো লুপাট করে দেওয়া হবে। আর এই যে বলরাম তো সেগুলো নিজের হাতে পোড়াবে। মহিতোষ তখন বলরামকে বলছে, বলরাম যাও ফাইলগুলো গিয়ে পুড়িয়ে দাও, পুড়িয়ে গঙ্গায় গিয়ে নিক্ষেপ করে দাও, আমাকে সমস্ত ফটোগুলো পাঠাবে, কারণ আমি তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করতে পারি না, তুমি আবার যে কোনো মুহূর্তে পাল্টিও খেতে পারো। কর্ণ তখন মহিতোষকে জানাচ্ছে যে শুনুন, আমি মুখার্জি বাড়ির তরফ থেকে তোমাদেরকে নিমন্ত্রণ জানালাম, আর তখন ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় সেখানে ডিপার্টমেন্টের ভিতরে সৌরভ এসে নন্দারকে তখন বলছে, থ্যাংক ইউ নন্দা, তুমি এবার তাহলে এখান থেকে যেতে পারো, কিন্তু এখান থেকে তুমি সোজা চলে যাবে না, তুমি কালকে রথে এখানে থাকবে, কালকে আয়ুষী ফিরবে আর ব্রিজিট ওকে নিজে ওখানে নিয়ে আসবে, কোনো রকম ক্যাচাল হবে না, কোনো রকম ঝামেলাও হবে না, আমি কিন্তু খুব ভালো করেই জানি যে আমি কি করতে পারি। আর তখন বলে, বল কিন্তু আমাদের কোর্টে। নন্দা তখন রেগে যায় কথাগুলো শুনে, কিন্তু ওর তো কিছুই করার নেই। আর তখন দেখা যাবে অন্যদিকে তো দেখা যায় যে পরশুরামের চোখ তো ঝলমল করছে, তখন বুঝতে পারে তটিনী তখন বলে, আচ্ছা তুমি কি কাঁদছো? এরপর বলে, না কাঁদছি না, ওই আর কি চোখে জল আসছে, কিন্তু ফেলতে দিচ্ছি না। আর তারপর বলছে আমাদেরকে শক্ত থাকতে হবে, সবকিছু আমাদেরকে হ্যান্ডেল করতে হবে যে করেই হোক। আর তারপর এদিকে দেখা যায় সেই ফাইলগুলো বলরাম পুড়িয়ে দেয় আর ভিডিও রেকর্ড করে নেয়, সবটা তখন জানিয়ে দেয় পরশুরামকে, তখন সবকিছু জানিয়ে দেয়। পরশুরাম তখন সবটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কালকে বড়সড় কিছু হতে যাচ্ছে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? তাহলে কি কর্ণকে এই রথের দিনেই ধরে উচিত শিক্ষা দিবে পরশুরাম? কমেন্টস করে তোমাদের মতামত জানাতে ভুলো না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।